আসসালামু আলাইকুম। এলিমেন্টরের 15তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে আমাদের বাটন উইজেটটা নিয়ে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইটে বাটন না থাকলে সেটা ওয়েবসাইটে কিন্তু ভাবমূর্তিটা একেবারেই সুন্দর বা ভালো লাগে না দেখতে বলতে পারেন আপনারা। তো এই বাটনের কাজটা আমরা দেখব, এবং বাটন না হলে আমরা সেই ওয়েবসাইটের আমরা কোথায় অ্যাকশানটা দিব, সেই অ্যাকশানগুলো বাটন ছাড়া কিন্তু কোনোভাবে পসিবল হয় না। তো আমরা এখন দেখব যে বাটন উইজেটের জন্য আমরা এখানে ভিডিওর যে উইজেটটা নিয়েছি এটা আমরা একটু ডিলিট করে দেব, এবং এখানে একটি উইজেট অ্যাড করব, সেটা হচ্ছে ইমেজ, এবং ইমেজের সাথে তার ভারসাম্য বজায় রেখে টেক্সটটি লিখব। তো ইমেজ এখানে আপলোড করে একটু আপনাদের শুরু করে আমরা ইনসার্ট করলাম ইমেজটা, এবং এই ইমেজটা আপলোড করার মাধ্যমে আপনাদের একটা জিনিস দেখাবো যেটা আমি প্রথম পর্বে আপনাদেরকে দেখাতে পারিনি, বলেছিলাম যে সুযোগ আসলে সেটা দেখাবো। তো এটি আমরা এখন দেখতে চলেছি, সেটা হচ্ছে টেক্সটের লেখাটা ওটা চেঞ্জ করে দেই। কন্টেন্টে গিয়ে আমি এইগুলো চেঞ্জ করে দিচ্ছি। ওকে, লরেন ওয়েবসাইট থাকবে এবং বাটন, এই বাটনটা আমি এখানে আপাতত ডিলিট করে দিয়ে আমরা কি করব, এখন এই দুইটা কাজ তো আমরা আশা করি জানি, টেক্সট হেডার কীভাবে নিতে হয় এবং টেক্সট এডিটর কীভাবে নিতে হয়, এবং এই ইমেজটা আমি কেবল নিয়েছি। তো এইটা আমি একটু পরে লাস্টে দেখাবো যে এইটার আমরা অটোমেটিকলি এখানে যা লিখবো সব সেন্টারে একদম মাঝ বরাবর চলে আসবে। এই ইমেজটা যত লম্বা হোক না কেন, ইমেজ যতই বড় হোক না কেন, আমাদের যত টেক্সট থাকবে সব টেক্সট মাঝ বরাবর চলে আসবে অটোমেটিক। আমার কিছু করা লাগবে না, আমাদের এখানে মার্জিন টপ ইউজ করা লাগবে না, প্যাডিংও ইউজ করতে হবে না। তো এটা আমি শেষে দেখবো। তো আগে দেখবো হচ্ছে বাটনের কাজটা। তো বাটন আনার জন্য আমরা এখানে সরাসরি ড্র্যাগ করে নিয়ে আসবো, বাটন ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, ড্রপ করে দিলাম। ড্রপ করে দেওয়ার পর এখানে আমরা একটু এখানে কালারটাও চেঞ্জ করে ফেলি। কালারটা আমি এখানে কপি করে রেখেছি। কালারটা হচ্ছে এখানে কলম পেন আইকনে ক্লিক করে স্টাইলে গিয়ে এখানে আমরা টেক্সট কালার আমরা এটা চেঞ্জ করে দিলাম। ওকে, তারপর হচ্ছে বাটন। আচ্ছা, বাটনের কালার চেঞ্জ করার জন্য, বাটনের কাজ করার জন্য আমরা সিম্পলি কী করব, এর পেন আইকনে ক্লিক করব। তো পেন আইকনে ক্লিক করবো, দেখতে বাটনে কী কী কাজ আছে। একটাই বাটন, এখানে অপশন আছে। তারপর স্টাইলের মধ্যে কী কী আছে, স্টাইলের মধ্যে বাটন আছে এবং বাটনের মধ্যে একটাই আছে। আচ্ছা, আমরা কন্টেন্টের বাটনটা দেখি। তো বাটনের টাইপটা কি ডিফল্ট আছে, এটা কোনো কাজ করে না। ইনফো সাকসেসটা আমি কাজ দেখতে পারিনি, তবে এইটার মানে হচ্ছে আমরা বুস্টআপ যারা করে থাকি, ইনফো মানে আকাশি কালার, সাকসেস মানে গ্রিন কালার, তো এটা কালার হিসেবে কাজ করে। তবে টাইপটা আসলে আমি আপনাকে এখানে বলতে পারছি না, দুঃখিত। এটা এখানে কাজ করতেছে না, আমি এটা কখনো কাজ দেখিনি। আচ্ছা, তারপর টেক্সটে চলে যাব। তো টেক্সটটা হচ্ছে এখানে বাটনের লেখাটা অবভিয়াসলি। তো বাটনের লেখা এখানে চেঞ্জ করতে পারবো, যে মোর ইনফো লিখলাম। মোর ইনফো লেখার পর আমরা এখানে লিঙ্ক, তো লিঙ্ক চাইলে আমরা হ্যাশ হিসেবে ইউজ করতে পারি। হ্যাশ হচ্ছে একটা ডিফল্ট আপনার লিঙ্ক, যেটা আপনি যদি হ্যাশ ইউজ করেন তাহলে এটা লিঙ্কের একটা আকার ধারণ করবে, অথবা এটা একটা লিঙ্ক, সেটা হ্যাশ ইউজ করলে আপনার সেটা ডিফল্ট হিসেবে কাজ করবে। আর যদি লিঙ্ক ইউজ করতেছেন সেটা আপনি অবশ্যই লিঙ্ক ইউজ করতে পারবেন। তো তার জন্য আমার ভিডিওর যে লিঙ্কটা দিতে পারেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এইটা আমি এখানে পেস্ট করে দিই সম্পূর্ণ একদম। দিলে কী হবে, এখানে ক্লিক করলে অবশ্যই আমার এই লিঙ্কের মধ্যে প্রবেশ করবে, এবং এখানে লিঙ্ক অপশনে ক্লিক করলে আমরা এইটা সম্পর্কেও পরিচিত আছি। আমরা এটা যদি ক্লিক করে দেই তাহলে আমাদের যখন এই বাটনে ক্লিক করা হবে তখন আমাদের অটোমেটিকলি নিউ একটা উইন্ডো ওপেন হবে। ঠিক আছে, তো এটা আমরা বুঝলাম। ওকে, তারপর হচ্ছে অ্যালাইনমেন্টটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাটনটা কিন্তু লেফট সাইডে আছে। তো এইটা যদি আমরা অ্যালাইনমেন্ট হিসেবে রাইট সাইড করে দিই, রাইট সাইডে চলে যাবে। সেন্টার করে দিলে এটা সেন্টারে চলে আসবে। তো আমরা যদি লেফটে থাকুক সমস্যা নেই। এবং জাস্টিফাইটা আমরা দেখিয়েছি কন্টেন্টে, আমাদের যে এই যে টেক্সট এডিটর, এটা আমি জাস্টিফাইটা দেখিয়ে দিয়েছি, ওইটা একটু কাইন্ডলি দেখে নেবেন আমার টেক্সট এডিটরের পার্টটা। তারপরে বাটনের সাইজ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কয়েকটা অপশন আছে এখানে, যে মিডিয়াম রাখতে পারবো আমরা চাইলে কিন্তু পরবর্তীতে স্টাইল থেকে আমরা আমাদের কাস্টম প্যাডিং ইউজ করে আমরা কিন্তু বাটনের সাইজ বৃদ্ধি করতে পারবো। তো এইখানে আপনি যা আছে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আমার কাছে আমার ভালো লাগে না, ঠিক আছে, স্মলটাই এখানে যেমনটা আছে তেমনটাই থাকুক। তো আমরা অনেক ওয়েবসাইটে দেখতে পারি যে বাটনের পাশে একটা আইকন ব্যবহার করা হয়। আইকনটাও কিন্তু এখানে ফ্রিতে ইউজ করতে পারছেন। সেটা হচ্ছে আইকনের পাশে এখানে আপনি এসভিজি ফাইল আপলোড করতে পারবেন এবং আইকন ইউজ করতে পারেন। আইকনটা হচ্ছে সম্পূর্ণ ফন্টসমের লাইব্রেরি থেকে নেওয়া হয়েছে। তো এটা ফন্টসমের লাইব্রেরি বলতে পারেন, এবং ফন্টসমে আপনি সবকটা আইকন এখানে পেয়ে যাবেন। তো আইকন হিসেবে অ্যারো আইকন ইউজ করছি, ARRO। আচ্ছা, অ্যারো আইকন বলতে এখানে আমি ইউজ করি, আচ্ছা এইটা ইউজ করি, ইনসার্টে ক্লিক করব।
দেখতে পাচ্ছি এটা আমাদের লেখার বাম পাশে একটা আইকন শো করছে এবং আইকনের পজিশনটা আমি চাইলে বাম সাইডে অথবা ডান সাইডে নিতে পারবো। তো আমরা যদি আফটার করে দিই অর্থাৎ পরে আমাদের লেখার পরে বাটন শো করবে এবং বাটনের যে ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছেন মোর ইনফোর পর হালকা একটা ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছেন, এটা আপনি বৃদ্ধি করতে পারেন। তো এই দেখেন আমি বৃদ্ধি করছি, এই যে আইকনের স্পেসিং দিয়ে আমি বৃদ্ধি করতে পারছি। ঠিক আছে, এটা আমরা যদি 0 করে দিই তাহলে কিন্তু একদম মিশে যাবে। তো এটা আমাদের 0 করার দরকার নেই, 6 পিক্সেল অথবা 5 পিক্সেল এনাফ। তারপর হচ্ছে আইকনের সাইজ। তো আইকনের সাইজ এখানে সরি স্পেসিং তো আমি এখানে বললাম, সাইজ না, আমি সরি। আচ্ছা 5 পিক্সেল থাক। আচ্ছা বাটনের আইডি, যদি আমরা সিএসএস ইউজ করতে চাই সেক্ষেত্রে বাটনের আইডি ইউজ করবো। তবে সিএসএস আমরা কোড যেহেতু করবো না সেক্ষেত্রে আমাদের বাটনের আইডিটা দরকার নেই। আমরা স্টাইলে চলে যাব। স্টাইল থেকে আমরা যেটা দেখব যে টাইপোগ্রাফি সম্পর্কে আমি আপনাদের অনেক কথা বলেছি। আমরা প্রতিটা উইজেটে এখানে প্রতিটা উইজেট এখানে টেক্সট এডিটর টাইপোগ্রাফি দেখেছি, হেডিংয়ের টাইপোগ্রাফি দেখেছি, সেখানে কথা বলেছি। আশা করি এটা নিয়ে আমি কথা বলবো না, কারণ এটা নিয়ে আমরা জানি, এটা নিয়ে কথা বললে বরং লেন্দি হবে ভিডিওটা। আমি এটা কাজ করি, এখানে যে কালারটা আমি চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডের কালার টাইপোগ্রাফি না সরি ব্যাকগ্রাউন্ডের কালার না, সাইজটা একটু বড় করে দিই। আচ্ছা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা যেমনটা আছে 16 পিক্সেলই ঠিক আছে, যেমনটা আছে তেমনটাই থাক, কোনো সমস্যা নেই। আমরা দেখব টেক্সট শ্যাডো মানে হচ্ছে যে আমাদের এই লেখার পেছনে শ্যাডো ইউজ করতে চাইলে, কিন্তু এখানে টেক্সটের যদি আমরা শ্যাডো ইউজ করি আমাদের কখনোই আমাদের যে ডিজাইনটা ভালো আসবে না। যদি আপনার ডিজাইনে বলা থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন, কিন্তু এটা ম্যাক্সিমাম ইউজ করা হয় না। তো এটা মানে হচ্ছে আমাদের এই লেখার পেছনে শ্যাডো ইউজ করার জন্য। তো লেখার পেছনে কেউ শ্যাডো ইউজ করে না, শ্যাডোটা ইউজ করলে ভালো লাগবে বাটনের পেছনে, কিন্তু এই লেখার পেছনে শ্যাডো ইউজ করলে অনেকটা বিদঘুটে টাইপের হয়ে যাবে। হ্যাঁ, তো এটা যদি বৃদ্ধি করে দেই, যদি এটা তেমন বোঝা যাচ্ছে না, কালার সাথে মিশে গিয়েছে, তবে শ্যাডো অর্থাৎ বোঝানো হচ্ছে এই টেক্সটের শ্যাডো। তো এটা আমি এখানে ডিফল্ট করে দিচ্ছি। তারপর দেখুন এখানে নর্মাল আছে এবং হোভার আছে। হোভার এবং এটার মানে আমরা জানি। তো হোভার করা মানে হচ্ছে যখন এখানে কার্যাটি রাখা হবে তখন একটা কি অ্যাকশন এখানে দেখানো হবে। অর্থাৎ আমরা যদি মাউসের কার্যাটি রেখে যদি বলে দিই যে এটা কালার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে, এটা কিন্তু মাউসের কার্যাটি রাখলে কালো হয়ে যাবে। তো আমরা দেখে নিচ্ছি। তো টেক্সটের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই সেখানে আমরা টেক্সটের যে কালারটা, এবং এখানে কালার কিন্তু দুইটা দেখতে পাচ্ছেন, একটা টেক্সটের কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। ঠিক আছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের টাইপের নিচে কিন্তু কালার দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা যদি টেক্সটের কালার যদি এখান থেকে চেঞ্জ করে দিই, বাই ডিফল্ট হোয়াইট দেওয়া আছে, আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবো এখানে। ঠিক আছে, আচ্ছা ব্ল্যাক থাকে এখানে। তারপরে ব্যাকগ্রাউন্ডের টাইপ, এই যে পেছনে আমরা দেখতে পাচ্ছি একটা কালারের ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আমরা লিনিয়ার হিসেবে ইউজ করতে পারি, অথবা গ্রেডিয়েন্ট লিনিয়ার, আর হচ্ছে ক্লাসিক মানে নর্মাল যেটা দেওয়া আছে। আমরা গ্রেডিয়েন্ট ইউজ করলে এটা ডাবল কালার ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু কালার কিন্তু দুইটা অপশন এখানে খুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন, কালার এবং সেকেন্ড কালার। তো এইটা লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা প্রিভিয়াস পর্বে অনেক কথা বলেছি। তো এইটা আমরা এখন কথা বলছি না। এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখানে যদি চেঞ্জ করে দিতে চাই, এই কালারটা যদি দিতে চাই সেক্ষেত্রে কপি করছি এবং এই কালারের ব্যাকগ্রাউন্ডের কালারটা হিসেবে আমি এইটা দিচ্ছি। আচ্ছা, এটা দেওয়ার পর কারণ আমি এটা একটা কাজ করি, টেক্সটের কালার হোয়াইট করে দিই। ওকে, আমরা এটা দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন বর্ডার টাইপ। তো বর্ডার টাইপটা হচ্ছে যে আমাদের এখানে যদি বর্ডার ইউজ করতে চাই আমাদের বাটনে, তো তার জন্য টাইপ আমাদের অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, না হলে বর্ডারটা কাজ করবে না। তো টাইপ আমরা জানি বর্ডারে অনেক, আমরা বর্ডারের ভিডিও দেখেছি, বর্ডারের ভিডিও যেটা দেখেনি অবশ্যই দেখে নেবেন। আমার মোট কথা কি, আপনার হচ্ছে যে এলিমেন্টরে এই পার্টগুলো দেখতে হবে, তাহলে আপনি যা যা বলছি সবগুলোই আপনি এখানে বুঝতে পারবেন। আর যদি এই ভিডিওগুলো না দেখে এখন এই ভিডিওটা প্রথম দেখেন তাহলে আমি আপনাকে কনফার্ম বলতে পারবো যে এটা আপনি বুঝতে পারবেন না হয়তো। আর যদি আপনার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমি আপনাকে এখানে কিছু বলছি না, মাইন্ড করবেন না। তারপরে বর্ডার টাইপ সলিড ইউজ করলেন আপনি। সলিড ইউজ করার পর উইড হিসেবে আমি এখানে 2 পিক্সেল দিচ্ছি। আচ্ছা 2 পিক্সেল না, আমি এখানে আমি দেখানোর জন্য 5 পিক্সেল ইউজ করি, এবং এর যে কালারটা আছে কালারটা নিচে চেঞ্জ করে দিয়ে আমি রেড করে দিচ্ছি। ওকে, রেড করে দিই। তো এটা মানে হচ্ছে যে আমরা যে বর্ডারটা নিয়ে, আমরা যে বাটন নিয়ে আছি, বাটনের একটা বর্ডার 5 পিক্সেল টপে, রাইট, বটম সব দিকে রয়েছে। আমরা যদি এখানে টপ যদি এখানে প্রথমত লিঙ্ক আনবাইন্ড করে দিই বা আনলিঙ্ক করে দিই, টপে যদি না চাই আমরা চাইলে কিন্তু 0 ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন টপে কিন্তু এখানে বর্ডারটা নাই এখন। আর এখানে বর্ডার টাইপ যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। আপনি ড্যাশ ইউজ করলে এই যে ড্যাশের মতো শো করছে, ঠিক আছে না, আচ্ছা এটা থাকুক সলিড। তারপর হচ্ছে কালার তো দেখলামই। তারপর হচ্ছে এখানে বর্ডার রেডিয়াসটা আমরা জানি, তো এটা আমরা নাম করে দেই এবং বর্ডার রেডিয়াস নিয়ে কথা বলি এবার। বর্ডার রেডিয়াস মানে গোল আকার বা সার্কেল করা। হ্যাঁ, তো আমরা যদি বর্ডার রেডিয়াস বৃদ্ধি করে দিই তাহলে দেখতে পাবেন পাশ থেকে কিন্তু অনেকটা গোল আকার ধারণ করছে। হ্যাঁ, সার্কেল হয়ে যাচ্ছে।
দেখছেন এইটা কিন্তু সার্কেল হয়ে গেল। তো এটা যদি 25 পিক্সেল করে দিই সার্কেল হয়ে গেছে, ডানে বামে এবং উপরে নিচে সার্কেল। তারপর হচ্ছে এখানে বক্স শ্যাডো, এটার পিছনে যে শ্যাডো ইউজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি। যেমন এই শ্যাডোটা দেওয়া আছে, এটা দ্যাটস কুল, যদিও অতটা ভালো লাগছে না। আমরা একটা কাজ করি, বক্স শ্যাডোটা হালকা একটু ব্লারটা কমিয়ে দিই, যদি অনেকটা হালকা হয়ে গিয়েছে তা ফাইন। আমরা পিছনে কিন্তু একটা শ্যাডো শো করছে এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে প্যাডিং। তো প্যাডিংটা হচ্ছে আমরা বাই ডিফল্ট কিন্তু এখানে মনে হচ্ছে কিছু নেই, তো আমরা যদি এখানে 0 করে দিই, 0 করে দিলে কিন্তু প্যাডিংটা একেবারেই 0 হয়ে গিয়েছে, হ্যাঁ। আমরা যদি এখানে বৃদ্ধি করি, এটা যদি কেটে দেই, তো কেটে দিয়ে টপে যদি আমরা এখানে 12 পিক্সেল করে দেই এবং টপ লেফটে বটমে যদি 12 পিক্সেল করে দেই, 12 পিক্সেল, এবং এইটা রাইট সাইডে যদি আমরা করে দিই হচ্ছে 20 পিক্সেল এবং লেফট সাইডে করে দিই 20 পিক্সেল, এই যে দেখতে পাচ্ছেন ভেতর থেকে প্রসারিত হয়ে প্যাডিংটা কাজ করে, হ্যাঁ। আর মার্জিন হচ্ছে গিয়ে যে উপর থেকে নিচ থেকে এটা সরানোর জন্য, এটাকে উপর থেকে নামানোর জন্য, বাম থেকে ডানে সরানোর জন্য হচ্ছে মার্জিন, আর ভেতর থেকে তাকে প্রসারিত করার জন্য হচ্ছে প্যাডিং। এই মার্জিন প্যাডিং আমি বারবার কথা বলছি, এইটা নিয়ে অনেকের প্রবলেম হয়, এমনকি আমারও প্রবলেম হয়েছিল, এবং আমার আমার কাছ থেকে যারা শিখেছে বা স্টুডেন্ট বলতে পারেন, তো তারা হচ্ছে প্যাডিং নিয়ে অনেক প্রবলেমে পড়েছে। তো এইটার জন্য প্যাডিং নিয়ে আমি প্রতিটা ভিডিওতে একটু বেশি কথা বলি। তো যাই হোক, তো আমরা এটা বুঝে নিলাম যে আসলে কন্টেন্ট এবং স্টাইল। এইবার হচ্ছে আমরা শেষে দেখবো যে এটা কীভাবে মাঝখানে নিয়ে আসবো অটোমেটিকলি। সেটার জন্য আমাদের কি করতে হবে, এইখানে যে সম্পূর্ণ যে আমাদের কলামটা, এখানে দুইটা স্ট্রাকচার কিন্তু, এই একটা কলাম, এই একটা কলাম, এবং এই কলামের এই কলামের যে আমাদের যে এডিটর পেজ বা এডিটর আইকনের উপর ক্লিক করলেই আমরা এই কলামটাকে ধরতে পারবো, এবং এখানে আসার পর ভার্টিক্যাল অ্যালাইনের মধ্যে আপনি মিডল করে দিবেন, হ্যাঁ। এইটা আমি কিন্তু দেখাতে পারিনি, কারণ এই ধরনের সিচুয়েশনটা তখন ছিল না বলে আমাকে দেখাতে পারিনি। দেখতে পাচ্ছেন এইখানে যে ডিজাইনটি ইমেজের সাথে, এখন এখানে যে লেখাগুলো, এটা কিন্তু সম্পূর্ণ ইমেজের সেন্টারে আছে। ইমেজের যতটুকু সাইজ ততটুকু সেন্টারে কিন্তু এই লেখাটা আছে, ঠিক আছে। আমরা আবার এখানে ক্লিক করে নিয়ে আসছি। তো এইটা যদি আপনি ভার্টিক্যাল লাইন টপ করে দেন তাহলে এটা অলওয়েজ টপে থাকবে, হ্যাঁ। আর এটা যদি আপনি বটম করে দেন এটা কিন্তু অলওয়েজ নিচে নেমে থাকবে। তো এর জন্য কিন্তু আপনাকে মার্জিন ইউজ করতে হচ্ছে না। যেমন হচ্ছে আমরা টপে রেখে দিয়ে যদি আমরা এখানের যে সেকশনটাকে যদি অ্যাডভান্সে গিয়ে যদি আমরা এটা আনবাইন্ড করে দিয়ে বা আনক্লিক করে দিয়ে টপ থেকে যদি 400 পিক্সেল করে দিই, দেখতে পাচ্ছেন কিন্তু এটা 400 পিক্সেল নিচে নেমে এসেছে, তাও কিন্তু অ্যাকুরেট সাইজ না। দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাকুরেট সাইজ করতে হবে, কমাতে বাড়াতে হবে, এত ঝামেলা কোনো কী দরকার। আমরা এটা 0 করে দিচ্ছি এবং লেআউটে গিয়ে আমরা এটা ভার্টিক্যাল লাইন মিডল করে দিব, তাহলে কিন্তু আমাদের এটা একদম সেন্টার বরাবর চলে আসবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আর আপনি যদি মনে করেন এই লেখাটা একটু বাম দিকে সরানো লাগবে, সেক্ষেত্রে আপনি লেফট ইউজ করতে পারেন। লেফট যদি ইউজ করি 50 পিক্সেল, এটা হচ্ছে আমরা যদি এটা প্রিভিউ করি, এটা ক্লিক করার পর এই যে ডিজাইনটা ঠিক এমনটা লাগছে, ওকে। তো আশা করি আমরা কিন্তু দেখতে দেখতে একটা ডিজাইনও করে ফেলছি, এবং আপনাকে একটা HW দিব, সেটা হচ্ছে আমি যে এই ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা এখানে একটা বাটন অ্যাড করবেন, এবং বাটন অ্যাড করে আপনি এই কাজটা বাসায় করবেন, দেখবেন আপনি কাজটা করতে পারছেন কিনা, হ্যাঁ। এবং এখানে যে ডিজাইনটা করেছি, যে আপনি যে কোনো ইমেজ ইউজ করেন, আমি যে ইমেজটা ইউজ করছি এটা দরকার নেই, এবং এখানে কি ইউজ করেছি, এখানে ওভারলি ইউজ করে আমরা হিন্টস দিয়ে দিচ্ছি একটা, এখানে একটা ইমেজ ইউজ করেছি, তারপর হচ্ছে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেছি, তারপর হচ্ছে এখানে ওভারলি ইউজ করেছি, এখানে টেক্সট, এবং এখানে হচ্ছে একটা লেখা অ্যাড করেছি, এবং আমি যদি এখানে বাটনটা অ্যাড করে দিয়ে রেখে দিই, বাটনটা হচ্ছে এখানে আমি সেন্টার করে রেখে দিচ্ছি। এই টেমপ্লেটটা আপনি তৈরি করবেন, আর এটা তৈরি করতে পারলে দ্যাটস ফাইন। আজকে তো অবশ্যই এটা তৈরি করবেনই, ঠিক আছে। এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আপনাকে, প্র্যাকটিস না করলে আপনি কিছু করতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে এখানে থাকা যে ভিডিওগুলো আছে অবশ্যই সবগুলো দেখবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, তো পরবর্তী ভিডিও দেখা যায় আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।